যে আমরা বাগদার প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদী হোক। টিএমসির ঠাকুরবাড়ির থেকে প্রার্থী দিয়েছে, এখন আবার শোনা যাচ্ছে বিজেপির হবে নাকি ঠাকুরবাড়ির থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিলেও এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। কিন্তু তার আগেই বহিরাগত প্রার্থী নিয়ে দলীয় নেতৃত্বকেই হুঁশিয়ারি দিয়ে রাখল বাগদার বিজেপি নেতৃত্বের একাংশ। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলে বাগদা কেন্দ্রে 20,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই কেন্দ্রে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। আর এই লোকসভা ভোটেও বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন মতুয়ারা। রানাঘাট ও বনগাঁ মতুয়া অধ্যুষিত দুটি আসনেই এবারও বিজেপি জিতেছে। অন্যদিকে উপনির্বাচনে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। বাগদার আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে সেখানে এবার বিজেপির প্রার্থী হতে পারেন ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য সোমা ঠাকুর। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। এবারও কি তাহলে বাগদা উপনির্বাচনে মতুয়া বাড়ির লড়াই দেখা যাবে? কিন্তু এই ধরনের সম্ভাবনার কথা শোনা যেতেই হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। আমাদের বাগদা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী দিতে হবে। যখনই বিধানসভা নির্বাচন হয় তখনই আমরা খালি বাইরের প্রার্থী পাই। আমাদের একটা সিগনেচার করতে গেলে বনগাঁয় ছুটে যেতে হয়, কলকাতায় ছুটে যেতে হয়। আমাদের বাগদার মধ্যে কি কোনো প্রার্থী নেই, কোনো যোগ্য মানুষ নেই যে একজন বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারে? আমরা স্থানীয় প্রার্থী চাইছি। কে কত টাকা ওদের দিতে পারবে সেই ওদের প্রার্থী হবে, এটাই আসল কথা, এটাই সত্য কথা। ওদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা প্রকাশ্যে এসেছে। বাগদার মানুষ বুঝে গেছে যে এই বিজেপি দেওয়া হবে না। দল প্রার্থী ঠিক করবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী লড়বে পদ্মফুলকে। কে কারা কি বলেছে আমি তো জানি না, সবাই একসাথেই লড়াই এবং সেই লড়াইয়ে তৃণমূলের পতন ঘটবে। দল সিদ্ধান্ত যেটা নেবে সেটাই চূড়ান্ত। মতুয়া বাড়ির সদস্য কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তাঁর স্ত্রী মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হওয়ার পর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অন্যদিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। এবার কি শান্তনু ঠাকুরের স্ত্রীও বিজেপি টিকিটে লড়বেন বাগদা বিধানসভার উপনির্বাচনে? যা নিয়ে সরগরম বাগদার রাজনীতি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।